সৈনিক, আমাদের দেশের বেগম খালেদা জিয়ার সৈনিক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সৈনিক হয়ে আপনারা আজকে একত্রিত হয়েছেন। ভাই বোনেরা, আজকে স্লোগান দেওয়ার দিন আসে নাই। স্লোগান আমরা দেব যখন নির্বাচন হবে। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ আপনারা জানেন, এখনো আমাদের পতিত স্বৈরাচারী সরকার যারা পালিয়ে গেছে তাদের অনেক দোষর রয়ে গেছে। তারা আজকে ষড়যন্ত্র করছে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে। আমরা তা হতে দেব না। কারণ আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে সৃষ্টি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছিলেন? তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। যখন ঠিক একইভাবে বাংলাদেশের জনগণ অসহায়, যখন গণহত্যা হচ্ছে, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ঘোষণা দেন, আমি বিদ্রোহ ঘোষণা করলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আসুন আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করি। আর স্বৈরাচার, যে পতিত স্বৈরাচার পালিয়ে গেছে, তারা সেদিন ক্ষমতায় এসে ৭১ থেকে ৭৫ পর্যন্ত জনগণকে অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ, অপহরণ করে তাদের নাভির শ্বাস তুলে এ দেশকে তলাবিহীন চুরি করেছিল। এই সময় দেশকে কে তুলে ধরেছিল? সিপাহী জনতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, তাকে বসিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি দেশ শাসন করো, তুমি পারবে এদেশের স্বাধীনতার সব ফসল সবার ঘরে ঘরে পৌঁছে দিতে। আর সেটা জিয়াউর রহমান করেছিলেন মাত্র ৩.৫ বছরের মধ্যে। মাত্র ৩.৫ বছরের মধ্যে জিয়াউর রহমান আমাদের দেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশকে একটা আত্মবিজ্ঞান বিশ্বের কাছে বড় মাথা গৌরবান্বিত মাথা তুলে ধরতে শিখিয়েছিল। প্রকৃত মুক্তিযোদ্ধাদের কি অবস্থা আজকে? প্রকৃত মুক্তিযোদ্ধা তারা এখনো সেই অসহায় অবস্থায় আছে। আজকে নিজেকে নিজে করতে হবে। আমি যদি সংস্কার মুক্ত হই, আমি যদি সংস্কার জিনিসগুলো উপলব্ধি করতে পারি, তাহলে আমরা আজকে বিভিন্ন জায়গায় যে কিছু সমস্যা হচ্ছে, কিছু চাঁদাবাজি হচ্ছে, সবকিছু বন্ধ হয়ে যাবে। সেটা বিএনপির কারণে। বিএনপি কাউকে কিছু করতে দেবে না। বিএনপি একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।